হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও বেশ ভালোই আছি। আজকে আমি জাহিদ হাসান আছি আপনাদের সাথে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। ঈদের দিন সকালে নিন্দর থেকে তাড়াতাড়ি উঠে গাও ধুয়ে বন্দুকের নিয়ে বার হচ্ছি ঈদের মাঠে যাওয়ার জন্য। তো আমরা তো চলে যাচ্ছি আমাদের ঐতিহ্যবাহী আলীগড় ঈদগাঁও মাঠে। আর ওটি ঈদের নামাজ পড়ে গ্রামের বাইরে থাকা বন্ধু বান্ধবের সাথে দেখা করে বেশ ভালোই লাগছে। আমার আর একটা বিষয় ভাবে খুব কষ্ট লাগলো, কারণ কিছু কিছু বন্ধু বান্ধব আসিল যারা কিনা দেশের বাইরে চলে গেছে। তাই এই ঈদে আমি তাদের অনেক মিস করছি। জীবিকার তাগিদে তারা বিদেশ চলে গেছে, তাই বাইরে থাকা বন্ধু বান্ধব গুলোকে জানাই ঈদ মোবারক। আর গ্রামের বাইরে যারা থাকে তারা মাসকে ঈদের না আসবে পারলেও গেলে কুরবানি ঈদের ঠিক হয়ে যাচ্ছে। তো সবার সাথে দেখা করে গেলে আমার বেশ ভালোই লাগলো। ঈদের নামাজ শেষ করে আমরা চলে যাই, আমরা ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এতটাই ব্যস্ত ছবি তোলা নিয়ে, দেখেন একজন আরেকজনের ছবি তুলতেছি, এক একজন ক্যামেরাম্যানের অভাব নাই। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবার সাথে দেখা করে বাড়ির যায় কুরবানি টুরবানি শেষ করে আমরা বার হয়েছি গাইবান্ধার বালাসী ঘাটত যাওয়ার জন্যে। আমাদের আগে থেকে প্ল্যান আছিল আমরা ঈদের দিন বিকেলবেলা যাবো গাইবান্ধার বালাসী ঘাটত। তো আমরা কয়েকজন মিলে বার হয়েছি সেই বালাসী ঘাটত যাওয়ার উদ্দেশ্যে। কাঙ্ক্ষিত সেই বালাসী ঘাটত যাওয়ার জন্য আমাকে টমটমার তেল তোলা লাগবে, সেই জন্য আমরা দাঁড়াছি এবং আমার সাথে আছে হেলাল। আর আমরা যে কয়েকজন বাড়াচ্ছি তার মধ্যে এটা আছে হাসিব। আর ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন মোস্তফা, পাশে মুড়ে আছে আমাদের সেলিম চাচা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওর দোকানত একজন অবলা চ্যাংরা খাড়া হয়ে আছে, তাই হলে হাসিবের সাথেই যাবি। আমাদের সাথে আরো দুইজন চ্যাংরা আসলো, তারা হলে ফরাদ আর হলে শাকিল মামু। দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মহিমাগঞ্জ বন্দরে। আর বন্দরে আপনারা আগে মুড়ে দেখতে পাচ্ছেন এটা হলে মহিমাগঞ্জ রেল স্টেশন। তো এই রেল স্টেশনের ধার দিয়ে গেলে আমরা গাঁও ঘেসে চলে যাবো। আর আপনারা দেখতে পাচ্ছেন মহিমাগঞ্জ স্টেশনত করলে বেশ কয়টা দোকানও বসেছে, আর এই দোকান কিন্তু প্রত্যেক দিনই বসে এখন থেকে। তো এই মনোরম পরিবেশটা আমার খুব ভালো লাগলো, বিশেষ করে বিকেল যখন হয় সন্ধ্যা যখন হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। এই জায়গাটা বেশ লাইটিং অবস্থা বেশ ফাইন লাগে এই মহিমাগঞ্জ রেল স্টেশন। তো আমরা বলে মহিমাগঞ্জের ওপর দিয়ে বোনারপাড়া হয়ে ঢুকে যাই গাইবান্ধার মধ্যে। আর গাইবান্ধার থেকে আমরা বালাসী ঘাটের রাস্তা কিন্তু চলে আসি। আর বালাসী ঘাটের রাস্তাতে আসার পরে কিন্তু আমরা দেখতে প্রায় আগে মুড়া বালাসী ঘাটের সাইনবোর্ড। তো আমরা বালাসী ঘাটের ভেতরে কিন্তু ঢুকে গেছি। তো বালাসী ঘাটের সাইনবোর্ডের পরে আপনারা দেখতে পাবেন এই বটের গাছ। আর এই বটের গাছগুলো আপনাদের ওয়েলকাম জানাবি। তাও এই তল দিয়ে সুর করে আমরা চলে গেল আগমুখে। আগমুখে যেতেই বাম পাশে আমরা বড় একটা সাইনবোর্ড দেখতে পারি। আর সাইনবোর্ডটা কিসের আপনারা বুঝতেই পারছেন, এটা হলে ফেরিঘাটের সাইনবোর্ড। আর এটাই হলে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের বালাসী ফেরিঘাট টার্মিনাল ফুলছড়ি গাইবান্ধা। আর এই টার্মিনাল থেকে সামনের দিকে আপনারা তাকালেই দেখতে পাবেন কি জ্যামের ঠেলাঠেলি। আর এই ঠেলাঠেলির মধ্যে দিয়ে গেলে আমাদের হুন্ডা নামক টমটমটা নিয়ে যাওয়া লাগবে, তা তো বুঝতেই পাচ্ছেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে আমরা গ্যারেজ করবো, আর তাছাড়া অনেক কিছু করা লাগবে। আর এই ঠেলাঠেলি করে আমাদের সামনে মুখে যাওয়াই লাগিচ্ছে। তার মধ্যে যে জ্যাম, তো রাস্তাঘাট তো বুঝতেই পারছেন সেরকম পর্যটন কেন্দ্র এটা একটা। শেষ পর্যন্ত আমরা ঠেলাঠেলি করে গাড়িটা পার্ক করে কিন্তু আমরা চলে যাবো একদম বালাসী ঘাটের উপরে। তো গাড়িটা কিন্তু আমরা গ্যারেজ করে নিই, তারপরে কিন্তু আমরা চলে যাই বালাসী ঘাটের উপরে। তো গাইস আমি চলে যাচ্ছি আমাদের বালাসী ঘাটত। আপনারা দেখতে পাচ্ছেন এটা বালাসী ঘাটত আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন। আর এটা খুব মনোরম পরিবেশ, বেশ বাতাস আসছে, আপনারা সবাই বুঝতেই পাচ্ছেন। তো তারপরেও সেই রকম মজা ভালো লাগতেছে, বেশ সুন্দর বাতাস, বেশ মনোরম পরিবেশ। তো গাইস আপনারা করলে দেখতেই পাচ্ছেন আমি চলে যাচ্ছি আমাদের বালাসী ঘাটও। তার দেখতে পাচ্ছেন এটা সবাই কিন্তু সেইরকম মনোরম পরিবেশে সবাই মজা নিতে ব্যস্ত আছে। এদিকে কিন্তু অনেক মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে বন্ধু বান্ধবরা সবাই তো এক একজন ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, এক একজন মনে করেন নিজের ছবি তোলা নিয়ে এতই পারাপারি। তা আপনারা দেখতেই পাচ্ছেন এই মুখে বাম মুখে তাকালেই দেখতে পাবেন যে এটা নৌকার মাঝিরা বসে আছে, কারণ আমরা যাবো ওই পাশে চরে। তো চরে যাওয়ার জন্য কিন্তু আমাকে নৌকা দিয়ে যাওয়া লাগবে। তো এই মুড়ো দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো মানুষ, কিসের জন্য এটা হলে পর্যটন কেন্দ্র, এটা তো মানুষ থাকবেই। তা আপনারা গাইজ দেখতেই পাচ্ছেন বন্ধু বান্ধবগুলো সবাই কিন্তু নৌকার উপরে উঠছে, কারণ আমরা যাবো চরত যাতে কিন্তু আমরা বেশ ফাইন মজা করবো। তো বালাসী ঘাটও যাচ্ছি, আর চরত যাবো না তা কিন্তু হয়, সেজন্য আমরা নৌকা চড়ে কিন্তু এখন আমরা যাবো চরত যাওয়ার পরে কি কি হয় সব কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে।